আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পিঠার রেসিপি। যদিও আমি কোনো রেসিপি মেকার নই, তারপরেও বাচ্চাদের জন্য পিঠা বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমি একটা ভুল করেছি, সেটা হলো ক্যামেরাটা ধরতে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ক্যামেরাটা পুরো ভিডিওতে দুই রকমভাবে ধরা হয়েছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখো, এখানে আমি 3 কাপ 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে একটু চিনি আর একটু লবণ। এটা আমি ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন আমি 1 কাপ দুধের মধ্যে এই পুরো মিশ্রণটাকে ঢেলে দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় খেয়াল রাখবে যেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যেন কোনো কাঁচা না থাকে। আমারটা 1 কাপ দুধেই হয়ে গেছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা আর একটু দুধ দিয়ে নিতে পারো। এই যে দেখো, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা তুলে নিব। এই যে তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় একটু মথতে হবে, কষ্ট হলেও মথতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা মানে মিশতে চাইবে না, তখন এটা সমস্যা হয়। তো দেখো, আমি চেপে চেপে, গরম দেখেই বুঝতে পারবে। তো এই যে দেখো, আমার মথা হয়ে গেছে বলতে এটাকে আমি প্রাথমিকভাবে মথে নিয়েছি, সফট হয়েছে। এটার ভিতরে যেন কোনো শক্ত শক্ত দানা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটু তেল দিয়ে নিব। তেলটা তোমরা প্রয়োজন মনে করে, তোমাদের যতটুকু মনে করবে নিয়ে নিবে, কারণ এটা হাতে লেগে লেগে আসে, তো তাই একটু একটু করে তেল নিবে আর মধ্যে থাকবে। আমার প্রায় এখানে 2 টেবিল চামচের মতো তেল লেগেছিল। এই যে এখন দিয়ে দিবে ডিম, একটা ডিমের অর্ধেক। তো এই যে ডিমটা দিয়ে মথলে কি হবে, পিঠাটা নরম হবে আর অনেক মানে খেতে ভালো লাগবে। এই যে মথতে মথতে দেখো এমন একটা অবস্থা হয়েছে যে পাশ ফেটে যাচ্ছে। এটা যদি পাশ ফেটে যায় তাহলে তোমাদেরকে আরও কিন্তু বেশি কিছুক্ষণ মুথে নিতে হবে। এই যে আমার ডোটা একদমই পারফেক্ট হয়েছে, আমার কোনোভাবেই পাশ ফেটে যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এগুলোকে দিয়ে পিঠার শেপ দেব। আর এই পিঠার শেপটা এটা তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে, তোমরা কীরকম দিবে সেটা তোমাদের ইচ্ছা। তবে যে শেপই দাও না কেন একটু ডিপ করে করবে, মানে আমি যে শেপগুলো দিলাম কাটা, তা না হলে যখন ভাজার সময় ফুলে উঠবে তখন ডিজাইনটা আর বোঝা যাবে না। এই যে আমি গোল গোল করে ডিজাইন দিয়ে নিচ্ছি। এটা তোমরা ওই যে মাটির সাজ কিনতে পাওয়া যায়, ওগুলোতেও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়। আর আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার আম্মাকে এরকম হাতে দিত, আবার ইসেও দিত, মানে কি বলে এটাকে, সাজে। তো আমি হাতেই দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো সাজ নেই, মাটির সাজ নেই। এই যে দেখো, দুটো আমি গোল গোল বানিয়ে নিলাম। এখন আমি আবার একটা পাতা শেপে বানিয়ে নেব। এরকম বিভিন্ন ডিজাইনে আমি করে নিব। আর যেটা দিয়ে তোমরা ডিজাইন করবে, যে টুলসটা দিয়ে, সেটাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে, তা নাহলে কিন্তু লেগে আসবে, কারণ এই ডোটা এতটাই নরম হয় যে হাতে লেগে আসতে চায়। আর নরম না হলে তো পিঠা নরম হবে না, তাই ডো যত সফট পিঠাও তত নরম। এই যে দেখো, আমি তেল গরম দিয়ে রেখেছিলাম। এই যে দেখো, আমার ভিডিওটা কিন্তু এখন ঘুরে গেল। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিওটা 2 রকমভাবে হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। যে দেখো, আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তা না হলে যখন ভেজানো হবে দুধের মধ্যে তখন কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু গাঢ় করে ভাজতে হবে এবং ধীরে ধীরে ভাজতে হবে। তুমি যদি খুব দ্রুত মানে বেশি গরম তেলে ভেজে ফেলো তাহলে কিন্তু এটার ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই যে আমি আরেক পাশে আমি দুধটা জাল করে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণ দুধই নিতে হবে, যেন মানে পুরো পিঠাগুলো দুধে ডুবে থাকে, কারণ এই দুধগুলো কিন্তু পিঠার ভিতরে ঢুকবে। এই যে দেখো, পিঠাগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।